ভারত কথার গ্রন্থিমোচনের ৭৪৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত রয়েছি শান্তি পর্বে এবং মহাযুদ্ধের অবকাশে আমরা পাণ্ডব ভাইদের মধ্যে যে আলোচনা চলছে, বিশেষ করে মহাযুদ্ধ শেষে মহারাজ যুধিষ্ঠিরের যে ভূমিকা এবং এই যুদ্ধ শেষে তিনি যেভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছেন এবং তিনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন সে ব্যাপারে আমরা তার বক্তব্য গত পর্বে বিস্তৃতভাবে শুনেছি। আমরা যুধিষ্ঠিরের মুখে ভারতবর্ষের শাশ্বত জ্যোতি ধর্ম, সন্ন্যাস ধর্ম, মোক্ষ ধর্মের কথা সবিস্তারে শুনেছি। আমরা এও শুনেছি তিনি সমস্ত কিছু ত্যাগ করে রাজ্যের অধিকার, সুখ, ভোগ, সম্পদ সমস্ত, এমনকি স্বাভাবিক জীবনের প্রয়োজনটি পর্যন্ত ত্যাগ করে নির্বিণ্ণ মুনিবৃত্তি ধারণ করে তিনি বনে যেতে প্রস্তুত হয়েছেন এবং মনে মনে তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে তিনি অর্জুনকে রাজ্যের সমস্ত দায়ভার অর্পণ করে বনে চলে যেতে, বনবাস এবং ভিক্ষা বৃত্তি করে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। মহাযুদ্ধ শেষে মহারাজ যুধিষ্ঠিরের এই ভূমিকায় আমাদের মধ্যে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা উঠে আসে। হ্যাঁ, এটা আমরা শুনেছি, মহারাজ যুধিষ্ঠিরের এই সিদ্ধান্তের প্রবল প্রতিবাদ করে অর্জুন তাকে রাজধর্মের কথা শুনিয়েছেন। রাজধর্মে তার ইতি কর্তব্য কি সে ব্যাপারে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন অর্জুন এবং সেখানে রাজনীতির সাথে অর্থনীতির কথাও সমানভাবে এসেছে। এরপর বলতে উঠবেন মধ্যম পাণ্ডব ভীমসেন। কিন্তু এ যাই হোক, ভীম, অর্জুন এবং অন্যান্য ভাইয়েরা কি বলবেন তার একটা আভাস হয়তো আমরা পাচ্ছি। আমরা শুনবো তাদের কথা এবং সেই সঙ্গেও মহারাজ যুধিষ্ঠিরের বক্তব্য আমরা শুনব এবং এই আলোচনায় উপস্থিত ঋষিবৃন্দ, যে সমস্ত বিদ্বৎ সমাজ সেখানে উপস্থিত, তারা একাধারে যেমন মোক্ষধর্মী, তেমনিও তারা প্রকৃতভাবে রাজধর্মও তারা ভালোভাবে জানে। এই ঋষি মুনিরা তারা কি বলবেন সেটাও আমরা শুনব। কিন্তু এটা কথা নয়, আমাদের প্রশ্নটা ঠিক অন্য জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে, যে যুধিষ্ঠিরকে আমরা লক্ষ্য করেছি সমগ্র মহাভারত যুদ্ধের মধ্যে
যার মধ্যে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা দুর্বলতা নেই, এবং যুদ্ধ চলাকালীন সমস্ত কঠিন সিদ্ধান্তগুলো যাকে নিতে হয়েছে, এবং সমগ্র যুদ্ধে যিনি স্থির থেকে ধৈর্য সমগ্র যুদ্ধটাকে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে মোটামুটি পরিচালনা করে গেছেন, সেখানে তার এতটুকু মোহগ্রস্ত হতে আমরা দেখিনি, কোনো বিষাদে তাকে পড়তে আমরা দেখিনি, তার মধ্যে কোনো দ্বিধা দুর্বলতার স্থানও আমরা দেখিনি। কিন্তু মহাযুদ্ধের শেষে তর্পণ অনুষ্ঠান শেষ হবার পর যখন তাকে রাজার দায়িত্ব নিতে হবে, সেই মুহূর্তে তিনি এরকম ভেঙে পড়লেন কেন, এরকম শোকগ্রস্ত হলেন কেন, আর কেনই বা তিনি সমস্ত কিছু ত্যাগ করে বনবাসে চলে যেতে চাইছেন? এই যুধিষ্ঠিরকে বুঝতে হলে আমাদের অবশ্যই একটু পেছন ফিরে দেখতে হবে, এবং আমাদের এই জিজ্ঞাসা যে আর উঠে আসছে তারও নিরসন এভাবেই। দেখুন, মহাভারতের মধ্যেই একজন রাজা তিনি কেমন হবেন, তার কি গুণাবলী থাকতে হবে, তা কিন্তু পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়েছে। রাজা এই শব্দটিকে বলা হয়েছে মহাভারতে স্বামী। শব্দটির অর্থ, স্বামী শব্দটির তিনটি অংশ, খুব ভালো করে লক্ষ্য করুন। যুক্ত আম যুক্ত ইন প্রত্যয়। ইন প্রত্যয় অর্থাৎ অস্তি, যা আছে। শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি, এক্ষেত্রে ভূ সম্পত্তি। একজন বা সমগ্র রাষ্ট্রের, একটি রাজ্যে সমস্ত বস্তুর সম্পত্তির অধিকার যার আছে তিনি হচ্ছেন স্বামী। এখানে যে আম শব্দটির অর্থ হচ্ছে অপরিণত বস্তু, অর্থাৎ একটি রাষ্ট্রের সমস্ত অপরিণত বস্তুর অধিকার যার আছে তিনি স্বামী। সেই অর্থে তিনি সার্বভৌম। তাহলে একজন আদর্শ রাজার কি কাজ? মহাভারত খুব স্পষ্ট করে বলেছে, রাজার প্রধান কাজ হলো রাষ্ট্রকে এবং রাষ্ট্রবাসীকে, রাষ্ট্র এবং রাষ্ট্রবাসী, দেশ এবং তার জনপদবাসী, তার অধিবাসীদের, রাজ্যবাসীকে সর্বপ্রকার সুরক্ষা দেওয়া, এবং সেই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক সমৃদ্ধি ও প্রজাদের, রাষ্ট্রবাসীদের, জনগণের হিত সাধন করা। এই হচ্ছে একজন রাজার পরম ধর্ম বা পরম কর্তব্য। রাজার ব্যক্তিগত মন্দ ভালো বলে কোনো প্রশ্ন থাকে না। প্রজার হিতই রাজার হিত, রাষ্ট্রের সমৃদ্ধি রাজার সমৃদ্ধি।
অর্থাৎ রণ, যদি আমরা নিরুক্তকার যাস্কর শব্দটিকে, যাস্কর অভিমতে দেখি, নিরুক্তকার যাস্কর যেভাবে রাজ শব্দটিকে ব্যাখ্যা করেছে, সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই শব্দটি এসছে রঞ্জ ধাতু, অর্থাৎ প্রজা রঞ্জনকার। প্রজারঞ্জন অর্থেই একজন রাজা বা স্বামী। রাজ্যের মধ্যে প্রজার সুখ বিধান করার জন্য, রাষ্ট্রের সার্বিক উন্নতি ঘটানোর জন্য রাজার মধ্যে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার মধ্যে একটি প্রধান ক্ষমতা হচ্ছে প্রজার কাছ থেকে কর আদায় করা। এই কর আদায়ের মাধ্যমেই রাজা যে আয় করবেন, সেই আয় দ্বারা তিনি রাষ্ট্রের উন্নতি এবং প্রজার কল্যাণ সাধন করবেন। সেই সঙ্গে সঙ্গে রাজার উপস্থিতি সমস্ত ধরনের বিশৃঙ্খলাকে রোধ করবে। অর্থাৎ প্রজারা কর দিয়ে রাজার ভরণ পোষণ করবেন, আর রাজা সেই কর গ্রহণ করে প্রজার যোগ এবং ক্ষেম বহন করবে। অর্থাৎ যা নেই তার যোগান দেবেন এবং যা আছে একজন রাজা তার রক্ষা করবে। কৃষিকর্ম, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাতে ঠিকভাবে এবং অন্যান্য কাজকর্ম, প্রত্যেক বৃত্তিজীবী মানুষ তাদের বৃত্তিগত জীবন, অন্যান্য প্রজার তাদের স্বাভাবিক নিরাপত্তা, এই সব কিছুই রাজার দেখার কথা। রাজার সমস্তগুলো যাতে সঠিকভাবে চলে তাই তিনি দেখবেন। এইখানে এই কাজ করতে গিয়েই সেখানে রাজার তিনটি শক্তির কথা বলা হয়েছে। এই শক্তির মধ্যেই বলা হচ্ছে যে রাজা অলব্ধ বস্তু লাভ করবেন এবং লব্ধ বস্তু রক্ষা করবেন। অর্থাৎ এখানে অর্থশাস্ত্রের কথা চলে আসছে এবং এই অর্থশাস্ত্রের মধ্যে রাজার পৃথিবী লাভ এবং পালন এর উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এখানে রাজার রাজ্য জয় এবং যুদ্ধ এগুলো মান্যতা পেয়েছে। সুতরাং রাজা যে কোনো ভাবেই হোক রাজনৈতিকভাবে তিনি তার সার্বভৌমত্বকে যেমন রক্ষা করবেন, ঠিক সেরকম ভাবে তিনি রাজ্যের সমৃদ্ধি ঘটাবেন। এই রাজ্যের সমৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে রাজার যে হিংসা কর্ম, যুদ্ধ এবং অন্যান্য, সেগুলো কিন্তু সঠিকভাবে অনুমোদন করা হয়েছে। একজন রাজার কি গুণ থাকবে সেটি পরিষ্কার করে বলা আছে। রাজা প্রজা শাসন করবেন পিতার মতো। সর্বত্র চৌপহাতান পিতেবানুগৃহা। অর্থাৎ এই পিতৃদর্শনে পিতার মতনই যে রাজ্য শাসনের ক্ষমতা রাজার হাতে দিয়েছে, সেখানে রাজার হাতে কিন্তু দণ্ড শক্তিটিও তুলে ধরা হয়েছে, শাসন ক্ষমতা।
এই দিক থেকে রাজার যে গুণ, অর্থাৎ রাজার শাসন শক্তি সঙ্গে রাজার যে গুণগুলো এসেছে তার মধ্যে রয়েছে রাজাকে হতে হবে ধৈর্যশীল, ধার্মিক, সত্যবাদী, অবিসংবাদক, অর্থাৎ কথা এবং কাজে একরকম, অন্যের উপকারকে স্মরণে রাখা। রাজাকে হতে হবে দাতা, সদা উৎসাহী, এই উৎসাহ গুণ রাজার মধ্যে থাকতে হবে। উৎসাহ গুণের মাধ্যমেই একজন রাজা তার রাষ্ট্রে সমৃদ্ধি ঘটাতে পারে। অর্থাৎ রাজা হবে অনলস, দৃঢ় নিশ্চয় এবং বিনয়কা, শিক্ষা বিলাস। এরপরে রাজার প্রজ্ঞা গুণের কথা বলা হচ্ছে। প্রজ্ঞা গুণের পরে আছে রাজার উৎসাহ গুণ। উৎসাহ গুণের মধ্যে আছে শৌর্য, অন্যায় সহ্য না করা, দ্রুততা, ক্ষিপ্রতা এবং দক্ষতা বা নিপুণতা। তারপরেই আছে রাজার আত্মসম্পদ। আত্মসম্পদের মধ্যে আছে বাগ্মিতা, দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সন্ধি বিগ্রহ কোথায় কোনটি করতে হবে এই ব্যাপারে, এবং সেখানে শত্রুকে বোঝা এবং শত্রুর সাথে ব্যবহার করা। এই যে অসংখ্য গুণাবলীগুলোর একজন রাজার মধ্যে বলা হলো, সব গুণগুলি যে একজনের রাজার মধ্যে থাকে তার কোনো নেই, কিন্তু অধিকাংশ গুণ যে রাজার মধ্যে থাকে সেই রাজার পক্ষে সুশাসক হয়ে ওঠা সম্ভব, এবং তিনি রাষ্ট্রের সমৃদ্ধিও ঘটাতে পারেন, প্রজার হিতও তিনি সাধন করতে পারেন। রাজ্যের মধ্যে যদি কোনো বিপন্নতা আসে, সেই বিপন্নতাকে দূর করবার ক্ষমতা থাকতে হবে রাজার। অর্থাৎ রাজার মধ্যে একটা সবসময় উৎসাহ, উত্থায়ী শক্তি থাকতে হবে। এইখানে আমাদের প্রশ্ন এসে যায় যে মহারাজ যুধিষ্ঠির যিনি যুদ্ধ করেছেন, এই যুদ্ধ সঠিকভাবেই তিনি করেছেন। যুদ্ধ করে তিনি তার অধিকার অর্জন করেছেন ন্যায়ত। এবার যখন তার রাষ্ট্র পালন, প্রজা কল্যাণ ইত্যাদি প্রশ্ন এসে যাচ্ছে, তখন যুধিষ্ঠিরকে আমরা দেখছি তিনি শোকগ্রস্ত হচ্ছেন এবং তার পরিণামে তিনি মুনিবৃত্তি গ্রহণ করে বনে চলে যেতে প্রস্তুত হচ্ছেন। এই জায়গায় আমাদের একটা প্রশ্ন থাকে, মহাভারতের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি কোন ভাইরাই মহারাজ যুধিষ্ঠির বলেছেন আমাকে ছেড়ে দাও, তোমরা রাজ্যের অধিকার দাও, তোমরা রাজ্য পালন করো, কিন্তু কোন ভাইরাই যুধিষ্ঠিরকে ছাড়ছেন না। তারা প্রত্যেকেই মহারাজ যুধিষ্ঠিরকে তাদের নিজেদের যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, এবং পরবর্তী সময়ে দেখব সেখানে ঋষি মুনিরাও কিন্তু তাদের বক্তব্য উপস্থাপন করছে এবং প্রত্যেকেই যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে। কেন? এখানে তো অর্জুন রয়েছেন, অর্জুনকে কেন মহারাজ যুধিষ্ঠির যখন রাজা হতে চাইছেন না, তাহলে তাকে ছেড়ে দিয়ে অর্জুন রয়েছেন, তার মধ্যে নেতৃত্ব গুণ আছে, উৎসাহী শক্তি আছে, সমস্ত রকম নায়কোচিত গুণ তার মধ্যে রয়েছে, তাকে তো রাজপদে অভিষিক্ত করে দেওয়াই চায়। মহাভারতের বিভিন্ন দৃষ্টান্ত তো এমন আছেন, বড় ভাই তিনি মুনিবৃত্তি গ্রহণ করে চলে গেছেন, ছোট ভাই রাজা হয়েছে। তো আমরা শান্তনুর ক্ষেত্রেই দেখেছি, দেবাপি
তিনি মুনিবৃত্তি গ্রহণ করেছেন, শান্তনু ছোট ভাই রাজা হয়েছে। তাহলে এখানে কেন যুধিষ্ঠিরকে রাজা করবার জন্য, তাকে বোঝাবার জন্য এত আয়োজন, এত তোড়জোড়? এখানেও একটি আমাদের প্রশ্ন আছে, এই জায়গাটাই আমাদের একটু বুঝতে হবে। আর তার থেকে আমরা আগে দেখি যুধিষ্ঠিরের মধ্যে এই যে মুনিবৃত্তি বা এই শোকগ্রস্ততা, এটি কি হঠাৎ এসেছে, না তার একটি পূর্বাভাস আমরা মহাভারতের মধ্যে? যুধিষ্ঠির চরিত্রকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। হ্যাঁ, আমরা ওই প্রশ্নের মধ্যে আসব, কেন প্রত্যেকেই মহারাজ যুধিষ্ঠিরকেই রাজা করতে চান, কেন অর্জুনকে তারা রাজপদে অভিষিক্ত করছেন না? যখন মহারাজ যুধিষ্ঠির নিজেই বলছেন, অর্জুনকে যখন বলছেন, তোমাকে আমি রাজ্য ছেড়ে দিচ্ছি, তুমি রাজ্য প্রতিপালন করো, আমাকে বনে চলে যেতে। অন্যরা কেন সম্মত হচ্ছে? কেন মহারাজ, কেন মহাভারত মহারাজ যুধিষ্ঠিরকেই রাজা হিসেবে দেখাতে চাইছে? এই প্রশ্নের উত্তরে আমরা আসব। তার আগে আমরা এই আলোচনা করে দিতে চাইছি যে এই যে যুধিষ্ঠিরের বৈকল্য, এই যে তার শোকগ্রস্ততা, এর পেছনে কারণ আপনারা, আমরা একটু ফিরে যাই অনেক আগের সেই ঘটনা। সেখানে আমরা দেখি মহারাজ যুধিষ্ঠির তিনি তার ভাইদের সঙ্গে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। খানিক আগেই সেখানে বিপদের মধ্য দিয়ে থেকে তারা রক্ষা পেয়েছেন বারণাবতে। সেই ঘটনা, যতগৃহের আগুনের থেকে তারা বেঁচে দুর্যোধন এবং তার লোকজনের ভয়ে থেকে নিজেদেরকে বাঁচার জন্য তারা পালিয়ে বেড়াচ্ছে বনে বনে। অর্থাৎ যতগৃহের আগুন থেকে বেঁচে পাণ্ডবেরা যখন শ্রান্ত ক্লান্ত হয়ে বনের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, সেই সময় আমরা দেখেছি হিড়িম্বার সাথে ভীমের এক প্রণয়ের কাহিনী। এবং ভীম হিড়িম্বার প্রতি আসক্ত হয়েছে, যেমন হিড়িম্বা ভীমের প্রতি আসক্ত হয়েছে, অনুরূপভাবে ভীমও হিড়িম্বার প্রতি আসক্ত হয়েছে। আমরা ওই ঘটনা পুরোটার মধ্যে যাব না, আমরা শুধু একটু হিড়িম্বার একটি কথার মধ্যে আসছি। সেখানে হিড়িম্বা বলছেন, বিপদের সময় যে নিজের এবং পরের ধর্ম রক্ষা করে, একমাত্র সেই মানুষই ধর্ম কি তা বোঝে। আর ধর্ম থেকে যে বিচ্যুত হয়ে পড়ে, মানে সেই বিচ্যুতি ঘটাই হচ্ছে এক ধার্মিকের বিপদ। আপদসু ইয়ো ধারয়তি ধর্মং ধর্ম বিদুত্তম। হিড়িম্বা এখানে আরো একটি চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে ধর্ম প্রাণ রক্ষা করে, ধর্ম প্রাণ দান করে। ধর্মকেই তাই মানুষ প্রাণদ বা প্রাণদাতা বলে। বলছেন, মানুষকে প্রাণ দেওয়ার মধ্যে কি কোনো খারাপ কিছু থাকতে পারে, কোনো নিন্দা থাকতে পারে? পুণ্যং প্রাণং ধারয়তি পুণ্যং প্রাণাদ মুচ্যতে। হিড়িম্বা ভীমকে দেখে ভালোবেসে ফেলেছেন, তাকে স্বামী হিসেবে
গ্রহণ করেছেন, বরণ করেছেন, এবং ভীমকে ছেড়ে তিনি অন্য কারো প্রতি আসক্ত হওয়া তার কাছে আত্মহত্যা বা ধর্মহানি। এই মুহূর্তে ভীম, জননী কুন্তী এবং অন্যান্য পাণ্ডব ভাইরা বনের মধ্যে চলছেন, হিড়িম্বাও তাদের পেছনে পেছনে আসছেন, এবং কখনো বা আমরা দেখছি সেখানে জননী কুন্তী তার কথা শুনছিলেন। এবং যে মুহূর্তে রাক্ষসীর হিড়িম্বার মুখে প্রাণদায়ী ধর্মের কথা উচ্চারিত হলো, সেই মুহূর্তেই আমরা সবিশেষভাবে লক্ষ্য করছি যুধিষ্ঠির মুখ ঘুরিয়ে হিড়িম্বার সামনে এসে দাঁড়িয়েছে এবং সঙ্গে সঙ্গে হিড়িম্বাকে সমর্থন করে বলছেন, যা তুমি বললে হিড়িম্বা সব সত্য, এব যথার্থং হিড়িম্বে নাত্র সংশয়। অর্থাৎ এইখানে থেকে আমাদের যুধিষ্ঠিরকে বুঝে নিতে হবে, যে মুহূর্তে ধর্মের নীতি তার মনে সঠিক স্বরূপ নিয়ে দাঁড়ায়, তখন তিনি ধর্মকে সমর্থন না করে পারেন না। তিনি কার মুখ থেকে শুনছেন, কে বলছেন, এটা বড় কথা না। এবং তিনি সেই জন্যই বলছেন, তুমি সঠিক বলেছ হিড়িম্বা, এবং যথার্থং ত্বং, ধর্ম যে প্রাণ দেয়, ধর্ম প্রাণ। আমরা দেখব যুধিষ্ঠির এই প্রাণোধর্মের কথা আজীবন স্মরণে রেখেছে। তিনি হিড়িম্বাকে অনুমতি দিয়েছিলেন তার ভাইকে নিয়ে দিনের বেলায় যথেচ্ছ বিহার করার, রাত্রে হবার আগেই কিন্তু তাকে নিয়ে ফিরিয়ে আসতে। আসলে এই যে ধর্ম ব্যাপারটি, এটা সমস্ত ব্যাপ্তি নিয়ে যুধিষ্ঠিরের কাছে বারবার ধরা দিয়েছে। এই ধর্ম, মহাভারতের এই যে ধর্ম, এই ধর্মটি ফুল, বেলপাতা, ধূপ ধুনো নৈবেদ্যের ধর্ম নয়। বিচিত্র এবং বিষম পরিস্থিতিতে যেটা ন্যায় নীতির যুক্তি শুদ্ধ করে, যা হওয়া উচিত, সেটাই হচ্ছে মহাভারতের ধর্ম এবং সেটি যুধিষ্ঠিরের ধর্ম। মহাভারত যুধিষ্ঠিরের মাধ্যমে মহাভারতীয় ধর্ম দর্শনকে প্রতিষ্ঠা করেছেন ব্যাসদেব। মহাভারতীয় ধর্ম দর্শন যুধিষ্ঠিরের মাধ্যমে মহাকবির রচনায় প্রতিষ্ঠিত হয়েছে। আসলে কোথায়, কখন, কোন ঘটনার মধ্যে যুধিষ্ঠির ধর্মের সংজ্ঞা খুঁজে পাবেন, এই অনিশ্চয়তার মধ্যে চলতে চলতেই আমাদের কিন্তু যুধিষ্ঠিরকে চিনে নিতে হবে। ভালোবাসার মধ্যে, অনুরাগের মধ্যে যে ধর্ম আছে, এবং সেই ধর্মকে স্বীকার করবার মধ্যে তো কোনো লজ্জা বা সংকোচ নেই। সুতরাং এখানেই আমরা যুধিষ্ঠিরকে সঠিকভাবে চিনতে পারি। সেই জন্যই এর পরেই আমরা দেখছি মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হচ্ছে ধর্মনিত্য। এবং এই সত্য ধর্ম বজায় রেখেই একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, আধিপত্য লাভ করে। এই যে ধর্মনিত্য যুধিষ্ঠির, এখানে দেখছি কুন্তী আশীর্বাদ করে বলছেন, কুন্তী হিড়িম্বাকে আশীর্বাদ করছে। কি এই আশীর্বাদের ভাষাটিকে লক্ষ্য করতে হবে আমাদেরকে। হিড়িম্বাকে আশীর্বাদ করছেন কোন শব্দ উচ্চারণ করে, সেটি যদি আমাদের নজর এড়িয়ে যায়, তাহলে আমরা কিন্তু যুধিষ্ঠিরকে চিনতে পারব না। এই কোন জননীর আশীর্বাদক উক্তির মধ্যে দিয়ে মহাকবি কিন্তু
যুধিষ্ঠিরের প্রকৃত সত্তাটি আমাদের সামনে অপূর্বভাবে তুলে ধরেছে। কুন্তী আশীর্বাদ করে বলছেন, আমার এই জ্যেষ্ঠ পুত্র যে ধর্মশক্তিকে নিয়েই তুমি বেঁচে থাকো, আমার জ্যেষ্ঠ পুত্রের ধর্মশক্তিকে নিয়েই তুমি বেঁচে থাকো। জীবপুত্রী সুতস্তে অয়ং ধর্মনিত্য যুধিষ্ঠির। এখানেই কুন্তীর উক্তির মধ্যে, আশীর্বাদক উক্তির মধ্যে দিয়ে যুধিষ্ঠিরের ধর্মনিত্যতা প্রতিষ্ঠিত হল। কেবল জননী কুন্তী তার পুত্রবধূকে আশীর্বাদ করলেন তাই নয়, একই সঙ্গে তিনি তার জ্যেষ্ঠ পুত্রকেও প্রতিষ্ঠা দিলেন ধর্মের সাথে একত্রে, একাসন। এই যে ধর্মনিত্য, যুধিষ্ঠির এই যে বিশেষণটি আমরা মহাকবির রচনার মধ্যে পেলাম, এটা কোনো কুন্তীর মৌখিকতার আড়ম্বর মাত্র নয়। ধর্মনিত্য কথাটা যেভাবেই অর্থ করুন না কেন, এটি মানুষের মনের মধ্যে যদি নিরন্তর ঔচিত্যের এক চর্চা হতে থাকে, তবেই সেই চর্চার থেকেই একজন মানুষ ধর্মনিত্য হয়ে ওঠে। এখান থেকে যুধিষ্ঠির ধর্মনিত্য। এবং আমরা দেখব যুধিষ্ঠির এই যে রাজ সিংহাসনে যখন বসতে যাচ্ছেন, তখনও তার মধ্যে এই ঔচিত্যের চর্চাই চলছে। তিনি ঔচিত্য বোধ থেকে কখনোই ধর্মের এই চুলচেরা ঔচিত্য বিশ্লেষণ থেকে সরে আসেন এবং এই ঔচিত্যের চর্চা বজায় রেখেই তিনি সারা জীবন চলেছেন। যেখানে এর প্রতিবন্ধকতা আছে, সেখানে তিনি আর এগোন। এই ধর্ম কেবল যে যুধিষ্ঠিরের এই ধর্ম যে কেবল তাকে রক্ষা করে তাই নয়, তার এই ধর্ম তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে রক্ষা করে ভারতবর্ষের অন্তরকে, ভারতবর্ষের ন্যায় নীতিকে, ভারতবর্ষের মূল্যবোধকে। এবং এটাই যুধিষ্ঠিরের সহজাত গুণ। এই বিশাল মনুষ্য সমাজ বহিঃপ্রকৃতি থেকেই তিনি সমস্ত কিছু আত্মস্থ করে নেন ধর্মের ছাঁকনিতে ফেলে, ধর্মের আতশ কাছে। ধর্ম তার নিত্য সঙ্গী। তিনি ধর্ম এবং নীতিবোধের প্রকৃষ্টতম আধার বলেই বাহ্য জগৎ এবং মনুষ্য সমাজের চিরন্তন নীতিগুলো তার হৃদয়ের মধ্যে গভীর ছায়া ফেলে। এবং এখানে আবার দেখুন আরেকটি উদাহরণ আমরা তুলে রাখছি। সেই যক্ষের প্রশ্নের ক্ষেত্রে সেখানে আমরা দেখছি যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্নের সামনে তিনি উপস্থিত হয়েছেন। শুধু যক্ষ, বারবার সমস্ত প্রশ্নের সামনেই তিনি সম্মুখীন হয়েছে। সর্পরূপী নহুষের সামনে, যক্ষরূপী ধর্মের সামনে, সমস্ত সংকটের মধ্যেই যুধিষ্ঠির নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে আছে। এবং সেখানে আমরা মহাভারত বলছেন যে অন্যের প্রতি প্রতিকূল আচরণ না করাটাই হচ্ছে ধর্ম, এবং এই ধর্মই হচ্ছে অহিংসার ধর্ম। অর্থাৎ এখানে বলছে
একজন মহাভারত খুব পরিষ্কার করে বলছেন, অহিংসাকে অবশ্য পালনীয় বলার অনুকূলে যে যুক্তি মহাভারত তুলে ধরছে যুধিষ্ঠিরের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানুষ নিজে বেঁচে থাকতে চায়, বেঁচে থাকতে ভালোবাসে, তার পক্ষে অন্যের জীবনহানি ঘটানো সম্ভব নয়, নিতান্তই অনুচিত। লোকে নিজের জন্য যা চিন্তা করে তাকে অন্যের জন্যও তাই চিন্তা করতে হবে। ন তৎপরস্য সন্দধাত প্রতিকূলং যতমানঃ এষ সমাসিক ধর্ম কামদন্ন প্রবর্ততে জীবিতং স্বয়ং চচ্ছেদ কথং শোনত প্রঘাতয়ে। সে অন্যকে প্রত্যাঘাত করতে পারে না। যে নিজে আঘাত পেতে চায় না, সে কোনোভাবেই অন্যকে প্রত্যাঘাত করতে পারে না। যদি সে অন্যকে প্রত্যাঘাত করে, তাহলে সেখানে ধর্ম থাকে না। ঠিক দেখুন, আমরা দেখেছি অশ্বত্থামার ক্ষেত্রে, অশ্বত্থামা বেঁচে থাকতে চান, তার বড় বেঁচে থাকার আকাঙ্ক্ষা, কিন্তু বেঁচে থাকার জন্য সে অন্যকে যখন প্রত্যাঘাত করে, যখন সে শিশুঘাতী হয়ে ওঠে, তখন সমাজ সংসার তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আর কেউ আশ্রয় দেয় না, কোথাও তার ঠাঁই হয়। মহাভারত বলছে, তোমার কাছে যে অন্যায়টা অন্য করলে তোমার খারাপ লাগে, কষ্ট হয়, সেই অন্যায় তুমি কখনোই অন্যের ওপরে করো না। নতং পরস্য সন্দধাত প্রতিকূলং যদাত্মনা। যে মানুষ নিজে বেঁচে থাকতে চায়, সে যেন কখনো অন্যের জীবন নষ্ট না করে। অর্থাৎ ধর্ম সম্পর্কে খুব স্পষ্ট করে এক কথায় মহাভারত বলছে, যা তোমার নিজের ভালো লাগে না, সেটা তুমি অন্যের উপর করো না। না তৎপরেষু কুর্বীত জানান অপ্রিয় আত্মনা। এই যে অহিংসা এবং এই যে অদ্রোহ, এইটাই হচ্ছে অনৃশংস, অর্থাৎ নৃশংস ভাবের অভাব, অনৃশংসতা। মহাভারতে যত রকমের ধর্মের আলোচনা করা হয়েছে, যে আমরা ভবিষ্যতেও দেখব, কত ধর্মের কথা এখানে বলা হয়েছে, এই শান্তি পর্বের মধ্যে আলোচিত হবে। সেখানে যত উদার মহৎ মানুষদেরকে আমরা দেখতে পাব, সেখানে আমরা এইটি কিন্তু সবিশেষভাবে লক্ষ্য করব, সর্বার্থে আর নৃশংসের প্রতীক হিসেবে কেউই যুধিষ্ঠিরকে অতিক্রম করতে পারবেন না। যুধিষ্ঠিরের জীবনে যত বাধা বিপত্তি, সুনাম দুর্নাম, মান অপমান, যশ অপযশ যতই আসুক না কেন, কোনোটাতেই তার মনে স্থিরতা এবং সমতা নষ্ট করতে পারে না। একটা জীবনকে যদি যুদ্ধ হিসেবে গ্রহণ করা যায়, জীবনটা যদি যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে প্রত্যেকটি নরনারীর জীবন, এবং যে যুদ্ধ প্রত্যেক মানুষের জীবনে সত্য, সেই জীবন যুদ্ধে যিনি স্থির থাকেন, তিনি যুধিষ্ঠির। যুদ্ধ অর্থাৎ যুধি, সেই যুদ্ধে যিনি স্থির থাকেন, তিনি যুধিষ্ঠির। আর এই যুদ্ধের যুধিষ্ঠিরের প্রধান অস্ত্র কি? দেখুন, আমরা অর্জুনের গান্ডীব এর কথা শুনেছি, ভীমের গদার কথা শুনেছি, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথা শুনেছি। এরকম বহু বীরদের এক একটি গুণের অস্ত্রের কথা আছে, বলরামের হল। কিন্তু যুধিষ্ঠির, তার অস্ত্র কি?
তার অস্ত্র হলো আনৃশংস, আনৃশংসের নিসর্গ বৃত্তি। কোন দর্শনে যুধিষ্ঠির প্রতিষ্ঠিত? যুধিষ্ঠিরের দর্শন হচ্ছে এক বনস্পতির দর্শন। যেমন একটি বনস্পতিকে আশ্রয় করে সমস্ত প্রাণীরা বাঁচে, ঠিক যেভাবে বর্ষার জল কোনো রকম বিচার না করে সবার উপরে অকাতরে ঝরে পড়ে, পর্যানমিব ভূতানি সাদুদ্রুমমি অন্ডজঃ, সেইভাবে সেই দৃষ্টিকোণ থেকেই যুধিষ্ঠিরের হৃদয় সবার জন্য উন্মুক্ত, তার হৃদয় সবার জন্য সমানভাবে উন্মুখ, খোলা, উন্মুক্ত। যুধিষ্ঠির আসলে মহাভারতের চরম সেই ভাবনাটির এক মহামূর্ত প্রতীক, যেখানে বারবার মহাভারত একটি কথা বলেছে, তুমি কখনোই অন্যের সঙ্গে সেই ব্যবহার করো না যে ব্যবহার তোমার সঙ্গে করলে তোমার খারাপ লাগে। তেমন কথা, তেমন কাজ, তেমন কোন অভিসন্ধি তুমি অন্যের সাথে করো না যা তোমার সাথে করা হলে তোমার ব্যথা লাগে। না তৎপরস্য সন্দধাত প্রতিকূলং যদাত্মনা। এই আনৃশংসের দার্শনিক প্রতিষ্ঠাই যুধিষ্ঠিরের জীবনের মধ্যে। এই যে সবার সঙ্গে ভাগ করে খাওয়া, সবার সঙ্গে ভাগ করে খাওয়া এবং নিজে পরিমিত আহার করা, মিতং ভুঙ্ক্তে সংবিভজ্য আশ্রিতেভ্য, এই যে সংবিভাগ, এটা আনৃশংসতার প্রথম পাঠ। অর্থাৎ যে খাবার অন্য খায়নি, তাদের মধ্যে বেঁচে বসে যে খাবারটি তোমার সামনে উপস্থিত অন্য মানুষেরা কোনোদিন খায়নি, তাদের মধ্যে বসে তুমি যদি সেই খাবারটা তাদের দেখিয়ে দেখিয়ে খাও, সেটা হচ্ছে নৃশংসতা। এরকম বহু নৃশংসতার কথা মহাভারতে বলা হয়েছে। যুধিষ্ঠির হচ্ছেন সেই নৃশংসতার প্রতীক, যেখানে তার যেটা খারাপ লাগে সেটা তিনি অন্য কিছুতেই অন্যের সাথে করতে পারেন। মহাভারতে এই নৃশংসই সবচেয়ে বড় ধর্ম, যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের স্বধর্ম থেকে রাজধর্ম, দেশ ধর্ম, কুল ধর্ম, সমস্ত ধর্মের যন্ত্রণা লীন হয়ে যায়। মহাভারতের যক্ষের প্রশ্ন যখন শেষ হয়ে গেছে, যুধিষ্ঠিরের উত্তর এবং প্রত্যুত্তরও যখন শেষ, এবার ধর্মরাজ যুধিষ্ঠিরের সামনে স্বয়ং ধর্ম দাঁড়িয়ে বলছেন, আমি তোমার উত্তরে প্রসন্ন, তৃপ্ত। তো তুমি দেখছো তোমার সামনে তোমার সব ভাইয়েরা পড়ে আছে মৃত, এদের মধ্যে যে কোনো একজনকে তুমি যদি বাঁচাতে চাও, কাকে তুমি বাঁচাবে? তার নাম বলো। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে এতটুকু দ্বিধা বা সময় নষ্ট না করে বললেন, এই যে সোনার মতো গায়ের রং, চোখ দুটিতে একটু লালের আভাস, শক্তপোক্ত মানুষটিকে দেখছেন, এই যে আমার ভাই নকুল, বেঁচে উঠুক। নকুল যক্ষ জীবত। যক্ষ যুধিষ্ঠিরের এই প্রশ্নে আমরা বুঝতে পারি এটাও একটা প্রশ্ন এবং এটাও একটা উত্তর। অর্থাৎ এতক্ষণ যুধিষ্ঠির যে সমস্ত উত্তরগুলো যক্ষকে দিয়ে এসেছেন, সেইগুলো কোনোটাই কিন্তু লোক ব্যবহারে সুলভ নয়, এবং যুধিষ্ঠিরের পক্ষেও তা এক প্রকার আচরণে অক্ষম মৌখিকতা হতে পারে। যুধিষ্ঠির এখানে শিক্ষক পরীক্ষকের মানসিক উচ্চতার ওপরে উঠে বসেছে। যেমন এই ঠিক এখানেও যেন
যক্ষ নিজের কানকে বিশ্বাস করতে না পেরে দ্বিতীয়বার আবার সেটা তিনি শুনতে চাইছেন। বলছেন, তোমার অতি প্রিয় ভাই ভীম আছে, অর্জুন আছে, এবং সামনে তোমাদের এই যুদ্ধ বিগ্রহ বিপন্নতা সবকিছু রয়েছে, সেখানে তো তোমার এই ভাইরাই তোমার পরম নির্ভর আশ্রয় হয়ে উঠতে পারে। তাহলে এই দুজনকে ত্যাগ করে তুমি কেন যজ্ঞুলকে বাঁচাতে চাইছো? সে যখন তোমার, বিশেষত সে যখন তোমার বৈমাত্রেয় ভাই, এবং একজন বৈমাত্রেয় ভাই বেঁচে ওঠা মানেই তো তোমার সম্পত্তি দুইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে কেন তুমি মাদ্রির জ্যেষ্ঠকে বাঁচাতে চাইছো? সকস্মান্ন কুলং রাজন সাপাত্ন জীবম ইচ্ছসি। এই সময় আমরা দেখছি জ্যোতিষ্মতী সরস্বতী যেন বাসা বেঁধেছেন যুধিষ্ঠিরের মুখে। যুধিষ্ঠির বলছেন, এটাই হচ্ছে ধর্ম। এই ধর্ম যদি আহত হয় তবে সে আমাকেই হত্যা করে। যেন ধর্মকে হত্যা করলে ধর্মই হত্যা করে, আর ধর্মকে যদি রক্ষা করা যায় তবে সেই ধর্মই রক্ষা করে সবাই। এই ধর্ম তো ঈর্ষার ধর্ম নয়, এই ধর্ম কুশল মঙ্গল হিত এষণার ধর্ম। তাই একে আমি রক্ষা করতে চাইছি, এবং সেই জন্যই আমি মাদ্রি ও নকুলকে বাঁচিয়ে রেখে এই ধর্মকেই আমি রক্ষা করতে চাইছি। আমি এই ধর্মকে ত্যাগ করতে পারবো না। আমার পিতার দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রি, আমি কুন্তীর জ্যেষ্ঠ পুত্র, আমি বেঁচে আছি। অতএব আমার অন্য জননী মাদ্রির বড় ছেলেটি বেঁচে উঠলে তারও পরম্পরা থেকে যাবে এই পৃথিবীতে। আমার দ্বিতীয় জননী মাদ্রিও সপুত্রা হয়ে থাকবেন নকুল বেঁচে উঠলে। আমার দুই জননই পুত্রবতী থাকুন, এটাই আমার মানসিকতা। আমার দুই জননীর সমতা থাকুক, এটাই আমার ধর্ম। তাই বেঁচে উঠুক নকুল। ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিতাঃ তস্মাৎ ধর্ম ন ত্যজামি মান ধর্ম হতং বধিত। বারবার ধ্রুবপদের মতন এই কথাটি উঠেছিল, নকুল যক্ষ জীবত। সবচাইতে বড় কথা হচ্ছে যুধিষ্ঠিরের জীবনে সবচাইতে বড় হচ্ছে আধ্যাত্মিকতা। এই যে আধ্যাত্মিকতা, এটি যুধিষ্ঠিরের পরমার্থ, এবং সেটি তার আনসংসতার ধর্ম। এই নৃশংসতার দৃষ্টিকোণে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, যুদ্ধ শেষে তার মধ্যে এই ভাবনা আসাটা খুব স্বাভাবিক। দেখুন, অনেক দুঃখের মধ্যে, অনন্ত ক্ষমাবৃত্তির মধ্যেও যুধিষ্ঠির বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে এই বিরাট লোকক্ষয়ের পেছনে হয়তো আমরাই নিমিত্ত কারণ, কিন্তু সমস্ত দোষটাই ধৃতরাষ্ট্রের ছেলেদের। তাদের ওপরে যুদ্ধ লাগার প্রধান দোষগুলো বর্তায়। ধৃতরাষ্ট্রস্য পুত্রেষু তৎসর্বং প্রতিপৎস্যতে। এই কথা বলেই তো যুধিষ্ঠির তার এই পার্থিব সভায় তার কথা আরম্ভ করেছিল। এখানে ধৃতরাষ্ট্রের নাম উচ্চারণ করে ধৃতরাষ্ট্রের পুত্র এই কথা বলার মধ্যে দিয়েও তিনি কিন্তু জ্যেষ্ঠ তাতকেও জড়িয়ে নিয়েছে এবং প্রমাণ করেছেন যে ধৃতরাষ্ট্র তার ছেলেদেরকে পাপে প্রবৃত্ত করেছেন, এবং পিতার পাপে ছেলের আজ এই পরিণতি। যুধিষ্ঠির সেখানে বলছেন, আমরা কোনো অন্যায় না করা সত্ত্বেও দুর্যোধন চিরকাল আমাদের সঙ্গে ছলনা করেছে, বিদ্বেষ করেছে, শঠতা করেছে। সদৈব নিকৃত প্রজ্ঞ দেষ্টা মায়োপজীবনা। অথচ আমরা তো তাদের কোনো ক্ষতি করিনি। চিরকালই তাদের সাথে আমরা ভদ্রতা করে এসেছি, সজ্জন ব্যবহার করে এসেছি, আর উল্টে তারা আমাদের উপর সঙ্গে একটা মৌখিক ভদ্রতা রেখে অসভ্যতাই করে গেছে। মিথ্যা বিনীত সততাস্মি অনপকারিষ। পাণ্ডবদের উপরে দুর্যোধনের চিরকালীন তথা জন্মগত বিদ্বেষ,
রাষ্ট্রযজ্ঞের ঋদ্ধি দেখে তার অসূয়া, পাশা খেলার প্রস্তাবে ধৃতরাষ্ট্রের ইচ্ছাকৃত অনুমোদন এবং পক্ষপাত, এবং কৃষ্ণের শান্তি প্রস্তাবে সাড়া না দেওয়া, ক্রমান্বয়ে এই খারাপ হওয়া ওঠাটাই কিন্তু শেষ পর্যন্ত পাণ্ডবদের খারাপ হয়ে ওঠার পরিণতি জুগিয়েছে। যুধিষ্ঠির বলেছেন, দুর্যোধনের জন্যই আমাদের সমস্ত বংশটা নির্বংশ হয়ে গেল, তার জন্যই আমাদের যুদ্ধ করতে হলো, এবং যেসব মানুষকে হত্যা করা উচিত ছিল না তাদেরকেও আজ হত্যা করতে হলো। ফলে নিন্দিত মনে হচ্ছে নিজেকে। ঘটনা যেটা ঘটলো, দুর্যোধন সবাইকে নিয়ে নিজেও শেষ হয়ে গেল, আমাদেরকেও শেষ করে গেল। অসংশয় স্বয়ং রাজা যতই বাহং তথাগত। এখানে দাঁড়িয়ে যুধিষ্ঠিরের এই অন্তর্ভাবনাটাকে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এই জায়গাকে আমরা কখন এড়িয়ে যদি যাই, এই জায়গাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে মহাভারতের ইঙ্গিতকে আমরা বুঝতে পারি। যুধিষ্ঠির এমন একজন মানুষ যিনি নিজের ব্যক্তিগত স্বার্থের কথা ভাবেন, তার দৃষ্টি একটা সার্বিক দৃষ্টি। তিনি জয়ী হয়েছে, তিনি যুদ্ধ করেছেন, অবশ্যই তিনি যুদ্ধ করেছেন, এবং আমরা সেখানে আলোচনা করেছি, সবিশেষভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি কোন পরিস্থিতিতে যুধিষ্ঠির যুদ্ধ করতে বাধ্য হয়েছে। তিনি যুদ্ধ চাননি, কিন্তু অবশেষে যখন তিনি যুদ্ধ করতে বাধ্য হলেন, তখন তিনি কিন্তু সঞ্জয়কে খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আমরা যুদ্ধ করব এবং প্রয়োজনে ভীষণ যুদ্ধ করব। এই কথাটা তুমি কেবল ধৃতরাষ্ট্রকে নয়, দুর্যোধনকেও জানিয়ে। এবং সেখানে আমরা দেখেছি কোন পরিস্থিতিতে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, এবং সমগ্র যুদ্ধের মধ্যে তার মধ্যে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো দোলাচল নেই, কোনো সংশয় নেই। কিন্তু যুদ্ধ শেষে সেই বিরাট মানুষ, যার মধ্যে অন্যকে এতটুকু ক্ষতি করার ভাবনা জাগ্রত হয় না, যার মধ্যে সমস্ত মানুষকেই ধরা পড়ে। আমরা তো সেই ঘটনার কথাও ব্যাখ্যা করেছি। সঞ্জয়কে যখন এসেছেন উপপ্লবে শান্তির দূত হয়ে ধৃতরাষ্ট্রে, তখন যুধিষ্ঠির এক এক করে কুরু বাড়ির প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেক কুরু রাজ্যের প্রতিটি বৃত্তিজীবীর কথা, অন্ধ, অশক্ত, বৃদ্ধ, শিশু, অন্তপুরচারী, রমণী, রাজরানী, প্রত্যেকের কথা জিজ্ঞেস করেছে। ধৃতরাষ্ট্রের কথা, পিতামহের কথা, বিদুর, এমনকি দুর্যোধন, কর্ণ, প্রত্যেকের কুশল জিজ্ঞাসা তিনি করেছে। তার দৃষ্টি থেকে তো একজনও বাদ যায়। সেই মানুষ, এত বড় একটি লোকক্ষয় ঘটে গেল, এখানে স্বাভাবিকভাবে তার মধ্যে যদি এই শোক না আসত, তাহলে আমরাই বরং অবাক হতাম। এটা খুব স্বাভাবিক। যে মানুষ কারো ক্ষতি চান না, তিনি যা নিজে নৃশংসতার মধ্যে যিনি প্রতিষ্ঠিত, এই মহাযুদ্ধের ফলাফল তাকে তো বেদনার্ত করবেই, তার মধ্যে তো এই চিত্ত বৈকল্য আসবেই। তিনি তো সমস্ত ক্ষয়ের মধ্যে নিজের ক্ষয়কে খুঁজে পাবে, এবং এই মহাযুদ্ধের পরিণতিটি কি তিনি তো যুদ্ধের আগেও খুব পরিষ্কার করে বিশ্লেষণ করছে। সুতরাং এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্নের আলোচনা, যে পাণ্ডবেরা, অন্যান্য ভাইরা কেন
যুধিষ্ঠিরকেই রাজা করতে চায়। অর্থাৎ মহাভারত কেন যুধিষ্ঠিরকেই রাজা হিসেবে দেখতে চাইছে, তারা কেন অর্জুনকে রাজপদে প্রতিষ্ঠা করল? দেখুন, অর্জুনের মধ্যে সমস্ত রাজপদের শক্তি আছে। তিনি একজন উত্থায়ী শক্তি, বীর, নায়কোচিত সমস্ত গুণ অর্জুনের মধ্যে রয়েছে। কিন্তু রাজা হতে গেলে যে আরেকটি বিশেষ গুণের প্রয়োজন, সার্বিক দৃষ্টি, সমস্ত প্রজার মঙ্গল ভাবনা, এক সর্বাশ্লেষী দৃষ্টি, সেটি যুধিষ্ঠিরের আছে। যুধিষ্ঠিরের মধ্যে এমন এক দৃষ্টি আছে, এমন এক অনন্ত দৃষ্টি, অনন্ত ক্ষমা, যার জন্য যুধিষ্ঠিরকে বাদ দিয়ে আর কাউকে ওই রাজপদে অভিষিক্ত করা যায়। যদি যুধিষ্ঠিরকে বাদ দিয়ে এখানে অর্জুন ভীমকে প্রতিষ্ঠা করে দেওয়া হয়, তাহলে আমাদের এখানে মহাভারতের এই ধর্মযুদ্ধটা হয় না, এটা এসে যায় হিংসার প্রতিহিংসার যুদ্ধ, অন্যায়ের প্রতিবাদে আরেকটি অন্যায়। হ্যাঁ, যুদ্ধ হয়েছে, সেখানে সততার প্রতিবাদে সততা এসেছে, কুটিলতা এসেছে, কিন্তু লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ সমস্ত অপবাদগুলো নিজের ওপরে নিয়ে তিনি মুক্ত করে দিয়েছেন পাণ্ডবদেরকে। এই যে এতগুলো অন্যায় সততা বলে যা কিছু আমরা দেখছি পাণ্ডবদের তরফ থেকে, দ্রোণাচার্যের বধ, ভীষ্মকে এইভাবে যুদ্ধ থেকে পতিত করা, দুর্যোধনের উরুভঙ্গ, সমস্ত কিছুর মধ্যে অন্যায় আছে। কিন্তু একটা অন্যায় পাণ্ডবদেরকে কলঙ্কিত করে, এবং সেখানে খুব পরিষ্কার করে শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করেছে এক প্রচন্ড যুক্তিতে। তিনি বলেছেন এই কাজটি করার প্রয়োজন আছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আর ধর্মের স্বরূপ যিনি, মহামতি বিদুর, খুব ভালো করে লক্ষ্য করুন, এটি কৃষ্ণের কথা না, স্বয়ং বিদুর, যিনি ধর্মের পরম মূর্তি, তিনি এই কথা বলেছেন স্বয়ং ধৃতরাষ্ট্রকে। বলেছেন, অন্যায়ের প্রতিবিধান করতে গেলে প্রয়োজনে অন্যায়ের পথ নিতে হবে, সততাকে রোধ করতে হলে প্রয়োজনে সততাকেই আশ্রয় করতে হবে। সুতরাং সেখানে এই সততা কখনোই অধর্ম হবে না, সেটি ধর্ম বলেই প্রতিষ্ঠিত। কিন্তু সবকিছু শেষে যদি আমরা যুধিষ্ঠিরের মধ্যে এই বেদনা, এই শোক, এই অনুতাপ না দেখতাম, তাহলে মহাভারতের এই যুদ্ধ কখনোই ধর্মযুদ্ধ হতো, মহাভারতের এই দর্শনও প্রতিষ্ঠিত হতো, এবং আনসংসতা এই প্রতিমূর্তি হিসেবে যুধিষ্ঠির কোনদিন মহাভারতের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকতেন। সুতরাং একজন রাজা কেমন হবে? তিনি সদা উত্থায়ী হবে, কিন্তু তার মধ্যে থাকতে হবে ধর্ম। কিসের ধর্ম? রাজধর্ম থাকবে, অর্থনীতি, অন্যান্য যা কিছু ধর্ম, সমাজ ধর্ম, ব্যক্তি ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, প্রত্যেক ধর্মের রক্ষক হবেন রাজা। সমস্ত ধর্ম রাজার কাছেই রক্ষা পায়, একথা মনু থেকে আরম্ভ করে প্রত্যেক রাজশাস্ত্র প্রণেতা বলেছে যে পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে, এমনকি আপদ ধর্ম পর্যন্ত, সবই রাজার গুণে রক্ষা পায়। এই সমস্ত ধর্মের মধ্যে মানব ধর্ম, মানবিকতার ধর্ম, যে ধর্মকে মহাভারত আনসংসতার ধর্ম বলেছেন, সেই ধর্ম তো নষ্ট হয়ে যেত যদি আমরা যুধিষ্ঠিরকে রাজপদে প্রতিষ্ঠা না করতে পারি। মহাভারত যুধিষ্ঠিরকে
রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করার মাধ্যমে এই আনৃশংসতাকে কিন্তু রক্ষা করেছে। কারণ যুধিষ্ঠির রাজা হলেই অন্যান্য সমস্ত ধর্মের সঙ্গে মানবিকতা এবং আনৃশংসতা রক্ষা পায়। এইটি হচ্ছে মহাভারতের মূল বক্তব্য। এবং সেখানেই সেই কারণে যুধিষ্ঠিরের মধ্যে দিয়েই আমরা এই সাময়িক বলে কি যুধিষ্ঠিরের মধ্যে দিয়েই আমরা এই মুনি ধর্ম, এই সন্ন্যাস ধর্ম, এই মোক্ষ ধর্মের কথা উচ্চারিত হতে শুনেছি। এটি ভারতবর্ষের শাশ্বত ধর্ম, তার হৃদয়ের ধর্ম। এরপরেই আমরা শুনব ভীমের বক্তব্য এবং অন্যান্য পাণ্ডব ভাই তথা উপস্থিত ঋষিদের বক্তব্য। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম